আসসালামু আলাইকুম। আমি সার্ভেয়ার মোহাম্মদ রেজওয়ান হোসেন। আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম দলিলের চৌহদ্দি বিষয়ক আলোচনা বা চৌহদ্দি কী এবং চৌহদ্দি কেন প্রয়োজন দলিলে, সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করেছিলাম। আজকে আমি জমির দলিলের যে গ্রহীতা থাকেন সেই গ্রহীতা সম্পর্কে কিছু কথা বলবো এবং দলিলের কিছু টুকটাক খুঁটিনাটি এবং গুরুত্বপূর্ণ কোনো একটা আলোচনা, সেই আলোচনাগুলো করব এবং দাতা গ্রহীতা উভয়ের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য বলে আমি মনে করি। এবং আমাকে অনেকেই বলেছেন যে এই দলিলের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করাটা খুবই দরকারি এবং তাদের উপকার। সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। দলিলের গ্রহীতা যে থাকেন এবং যে দাতা থাকেন তাদের কিছু কিছু কার্যক্রম থাকে, সেই কার্যক্রমগুলো খুবই প্রয়োজনীয়। সেই বিষয়টা হচ্ছে দলিল যে সম্পাদন করেন বা যে ক্রয় করেন তাকে থাকতে হয় এবং যে সই বা টিপ সই বলা হয়, দেখতে পাচ্ছেন সইটা এমন প্রত্যেক পেজেই করা হয়, এই যে এইখানে করা হয়, এইখানে সইটা করা হয় এবং এই ছবির উপরে যে টিপটা থাকে এই টিপটা চেষ্টা করবেন যেন সঠিক মানুষের। অনেকেই করে কি, যে গ্রহীতা থাকে না, অন্য একজন টিপ সই দিয়ে অন্য একজন সই করে দেয়। এটা কিন্তু আসলে উচিত না, আইনগত দিক দিয়ে এটা কখনোই সঠিক না। কারণ এই দলিলটা আপনার অরিজিনাল দলিল, যে দেখেন 3 বছর বা 4 বছর পরে যে দলিলটা তোলা হয় তারপরে এই টিপটা কিন্তু সেই ভুল মানুষের টিপটাই থেকে যায়। সেই কারণে আপনাদের উচিত হবে এই সইটা এবং এই ছবির উপরে টিপ সই এবং এই নিজে যে সিগনেচার করেন সেই সিগনেচারটা যেন সঠিক মানুষের হয় এবং প্রতি পাতাতে যে টিপ সই থাকে সেই টিপ সইটা যেন সঠিক মানুষের হয়। তা না হলে পরবর্তীতে কিন্তু বড় আকারের সমস্যা হতে পারে। এবং দলিলের পিছনের যে টিপটা আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, এই টিপটা যেন সঠিক হয়, সঠিক মানুষের হয়। এইটাই আমি আপনাদেরকে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে দলিলের পিছনে বা সামনে যে তারিখগুলো থাকে বা যে সই বা স্বাক্ষরগুলো থাকে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অতএব আপনারা দলিল সম্পাদন করার আগে এইগুলা খেয়াল রাখবেন এবং দলিল একবার রেজিস্ট্রি হয়ে গেলে আপনার কিন্তু কিছুই করণীয় থাকবে না তখন। এটাই হচ্ছে কথা। এবং পরবর্তী ভিডিওতে আমি দলিলের আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং আমাদের সাথেই থাকবেন।